আল্লাহ কোনো মানুষের অভ্যন্তরে, অভ্যন্তরে মানে মানুষের অন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেন নাই। আল্লাহ কোনো মানুষের হৃদয়ে দুটি হৃদয়, মানুষের অন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা মানুষের অন্তরে একটি করে হৃদয়। তোমাদের স্ত্রীগণ যাহাদের সঙ্গে তোমরা জিহার করিয়া থাকো, তিনি তাহাদেরকে তোমাদের জননী করেন নাই, এবং তোমাদের পোষ্য পুত্রদেরকে তিনি তোমাদের পুত্র করেন নাই। এইগুলি তোমাদের মুখের কথা। আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনি সরল পথ নির্দেশ করেন। এখানে আরো কতগুলো কথা আমরা দেখলাম এই আয়াতের মধ্যে, যে আল্লাহ বললেন যে তোমাদের স্ত্রীগণ যাহাদের সঙ্গে তোমরা জিহার করিয়া থাকো, তিনি তোমাদেরকে তোমাদের জননী করেন নাই। যে স্ত্রীদের সাথে তোমরা জিহার করো, তু জহিরুনা জিহার, বা এই জিহার শব্দটার অর্থ হয় পৃষ্ঠদেশ, পিঠ হয় আর কি। অর্থাৎ যাদেরকে তোমরা মনে করো, বলো যে তুমি আমার মায়ের পিঠ থেকে আসছো, বা তুমি আমার মায়ের পিঠের মতো, মানে এক কথায় যদি বোঝানো যায় তাহলে এরকম যে তুমি আমার মা। তা তোমরা স্ত্রীদের সঙ্গে যাহারা জিহার করো, অর্থাৎ মায়ের সাথে সমতুল্য করো, আসলে সে কি তোমাদের মা? সে তো মা নয়। আল্লাহ বলছেন কি যে তিনি তাহাদেরকে তোমাদের জননী করেন নাই, তিনি তাহাদেরকে তোমাদের মা করেন নাই, মাতা করেন নাই, জননী করেন নাই। তাহলে তোমরা কেন বলবে এটা যে তুমি আমার মায়ের সমতুল্য, তুমি আমার মায়ের পিঠের সমতুল্য, তুমি আমার মায়ের পিঠ থেকে আসছো, তুমি আমার মা? স্ত্রীকে কেন এই কথা বলবে? এবং তোমাদের পোষ্য পুত্রদেরকে তিনি তোমাদের পুত্র করেন নাই। এখানেও আল্লাহ বললেন যাদেরকে তোমরা পুত্র বলে দাবি করো যে এটা আমার পাল্লক পুত্র, পোষ্যপুত্র, আসলে আল্লাহ বলছেন যে না, সে তোমার পুত্র নয়। আল্লাহ তাকে তোমাদের পুত্র করেন নাই, কারণ তাকে জন্ম দিয়েছে অন্য একজন। তোমার পুত্র কিভাবে হবে? তাহলে এগুলো সব কি? এগুলো হচ্ছে তোমাদের মুখের কথা। আল্লাহই কেবল সত্য কথা বলেন, আর তোমরা যা বলতেছো এগুলো তোমাদের মুখের কথা। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে, কারণ এই বিষয়টা সামনে আসবে। এটার সমাধানটা কিন্তু এই সূরার 37 নম্বর আয়াতে, 4 নম্বর আয়াতে যে পোষ্যপুত্রের কথা বলা হচ্ছে, এই 4 নম্বর আয়াতের পোষ্যপুত্র সমাধান এই সূরারই 37 নম্বর আয়াতে, অনেক দূরে। তো এই জন্য বিষয়টা মনে রাখতে হবে। তো এখন এই যে জিহার, তোমাদের স্ত্রীগণ যাহাদের সঙ্গে তোমরা জিহার করিয়া থাকো, তিনি তাহাদেরকে তোমাদের জননী করেন নাই। এই জিহার করাটা, মায়ের সাথে স্ত্রীকে সমতুল্য করাটা, বর্তমানেও যদি কেউ স্ত্রীকে মা ডেকে ফেলে, তাহলে লোকেরা অবশ্যই বলবে তুমি যেহেতু তোমার স্ত্রীকে মা ডেকেছো, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ তুমি মা ডেকেছো। তাহলে এই ধারণা থেকে বোঝা যায় যে পূর্ব যুগে বা জাহিলি যুগে, অজ্ঞ যুগে, মূর্খতার যুগে, যে সময় মানুষের নিকট কিতাবের বিধান ছিল না, সেই সময় মানুষ স্ত্রীকে তালাক দেওয়ার জন্য সম্ভবত তারা মায়ের সাথে তুলনা করলেই বা সমাজ বলতো তোমার স্ত্রী তালাক হয়ে গেছে যেহেতু তুমি মা ডেকে দিয়েছো। তারা সম্ভবত স্ত্রীকে মা ডেকে তারা এই তালাকের বিষয়টি তারা সম্পন্ন করত, যেটা এই আয়াত থেকে ধারণা পাওয়া যায়। কিন্তু আল্লাহ এটা কবুল করেননি এবং এটাকে অপরাধ হিসাবে গণ্য করেছেন আল্লাহ। এমনকি যারা এই স্ত্রীদের সাথে জিহার করবে, অর্থাৎ মায়ের পিঠের সমতুল্য বা মা ডেকে দিবে, তাদের জন্য আল্লাহ কাফফারার বিধান চালু করেছেন। এই পরবর্তী আয়াতেই আমরা পাব। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় জানলাম যে স্ত্রীর সঙ্গে যদি কেউ এরকমভাবে জিহার করে, যদিও বিষয়টা এখন তেমন একটা দেখা যায় না, তাহলে সে কিন্তু ঘোরতর অন্যায় করলো, কারণ ওইভাবে স্ত্রীকে তালাক দেওয়ার কোনো নিয়ম নাই। তালাক দেওয়ার নিয়ম কিভাবে আছে তা সূরা তালাকে এবং সূরা বাকারার মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন কিভাবে তালাক দিতে হবে তা। আর একটা বিষয়, সেটা আর একটা বিষয় যে আল্লাহ বললেন যে তোমাদের পোষ্যপুত্র তোমাদের পুত্র নয়, আল্লাহ তোমাদের জন্য তাদেরকে তোমাদের পুত্র করেন নাই, এটা তোমাদের মুখের কথা। তা আমরা যাদেরকে আজকাল
এই পোষ্যপুত্র বলে দাবি করব বা পাল্লক পুত্র হিসেবে দাবি করব, যদিও সে একদম নবজাতক শিশু থেকেই যদি আমি তাকে লালন পালন করি, তারপরেও সে আমার পুত্র নয়। এটা কথাটা বলে দিলেন আল্লাহ। সে অন্য একজন, সে অন্যজনের সন্তান।